নমস্কার, মিকি ও মাম্মা ডেইলি লাইফে আপনাদের স্বাগত। আজকে রেডি হয়ে যাচ্ছিলাম মামার বাড়ির কালী পুজোর অনুষ্ঠানে। এখানে মিকিও রেডি হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক। চলে এসেছি মামার বাড়িতে। আজকে এখানে কালী পুজো হবে। এই যে দেখুন মায়ের মুখটা কি সুন্দর। আর বোন এখানে নৈবেদ্য সাজাচ্ছিল। অনেক রাত্রে অমাবস্যা লাগবে, তাই জন্য রাত্রি করেই পুজো। আমি চলে আসবো, তাই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম। দেখুন মায়ের মুখটা কি সুন্দর। সারা রাত্রি এখানে পুজো হবে এবং ভোরবেলা ঠাকুর বিসর্জন হয়ে যাবে। সবাই বলেছিল থাকতে, কিন্তু বাড়িতে একটু কাজ ছিল বলে চলে আসতে হয়েছিল। এই যে এখানে বোনের নৈবেদ্য সাজানো চলছে, আর বোনের ছোট মেয়ে এখানে খেলছে। বাচ্চা মানুষ, এটাই তো তাদের এখন আনন্দ করার সময়, তাই না? খুবই মিষ্টি বাচ্চাটা ছিল। এটা হচ্ছে আমার মামার বাড়ির ঘরের ঠাকুর। সিংহাসনগুলো খুব সুন্দর করে সাজানো ছিল। এখানে ছিল ভোগ সাজিয়ে রাখা। চলে আসবো, তাই জন্য এখানে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আমি খাইনি, মেয়েকে খাইয়েছিলাম। আমি এখন ডায়েটে আছি, তাই জন্য এইসব খাওয়া একদমই বারণ। এখানে ফিরে আসছি, সেই সময় আরেকবার মায়ের মুখটা দর্শন করে গেলাম। সবাই এখানে বসে আছে পুজো শুরুর জন্য। আজকে চিকেন পিৎজা বানিয়েছিলাম, আমার জন্য নয়, বাচ্চাদের জন্য। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পিৎজা ব্রেস নিয়েছিলাম, টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কুচি, আমুল চিজ, চিকেন অ্যান্ড বাটার। কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে একটু বাটার দিয়ে দেব, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটু বাটার দিয়ে দেব। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়ে সেটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভাজবো। চিকেনগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি ওই সবজিগুলো দিয়ে দেব। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওগুলোকেও দিয়ে দেব। সবগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে। চিকেনটাকে আমি সয়া সস, একটু আদা রসুন বাটা আর সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কেচাপ আর একটু রেড চিলি সস। সব জিনিসগুলোকে ভালো করে মেশাবো আর সামান্য পরিমাণ সয়া সসও দিয়ে নেব। চিকেন থেকে জল ছেড়ে যাচ্ছে, এই জলটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে পিৎজা বেসটা রেডি করে নিই। সামান্য পরিমাণ বাটার দিয়ে বেসটাতে একটু মাখিয়ে নেব। এরপরে এর মধ্যে চিলি সস আর কেচাপ দিয়েও দুটোকে মিক্সড করে নেব। আমার কাছে পিৎজা পাস্তা সস ছিল না, তো বেসিক্যালি এই রকমই টেস্ট হয়, ওই জন্য কেচাপ আর চিলি সস মিশিয়ে আমি ওই সসটা রেডি করে নিই। সুন্দরভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে। বাচ্চারা খাবে, তাই জন্য বেশি সস দিইনি, অল্পই সস দিয়েছিলাম। এরপরে ওই রেডি করা চিকেনটা ওপরে যতটা পরিমাণ আপনার ইচ্ছা দিয়ে নেবেন। তারপরে একটা আমুল চিজের কিউব নিয়ে সেই পুরো কিউবটা ওর মধ্যে স্প্রেড করে দেবেন। আপনারা বেশি পরিমাণে দিতে চাইলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবারে একটা ফ্রাই প্যান গরম করে ওর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে নেবেন, যাতে পিৎজার বেসের তলাটা যেন নষ্ট না হয়ে যায়।
তারপরে গরম হয়ে গেলে গ্যাস কমিয়ে দিয়ে তার মধ্যে পিৎজাটাকে দিয়ে ওপর থেকে ঢেকে দেবেন। 5 মিনিট এভাবে ঢেকে রাখার পর চিজটা মেল্ট হয়ে গেলে তখন ঢাকনাটা সরিয়ে দেবেন। তাহলেই রেডি হয়ে যাবে আপনার চিকেন পিৎজা। দেখুন খুব সুন্দর হয়েছিল, তলাটা একদম ক্রিস্প হয়েছিল। বাচ্চাদেরকে কেটে কেটে দিচ্ছিলাম। আমার 2 বাচ্চা তো একদম পিৎজা হলে আর কোনো কথাই নেই। দেখুন ওদের রিভিউটা নিয়ে নিই চলুন। একদম সব কিছুতেই ভালো হয়েছে। চলুন আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে পরের ভিডিও।